গুড মর্নিং এভরিওয়ান। আজকে মুডটা একদমই বাজে, কারণ সারাটা রাত্রি ঘুমায়নি। পৌনে একটার সময় ফোনটা রেখে যেই শুতে যাব, মানে ঘুমটা সবেমাত্র আসছে, ঠিক একটার থেকে রুদ্র ওঠা শুরু করছে। সারা রাত্রি চলেছে উৎপাত। 5টার সময় পুরোপুরি উঠে গেছে। 5টা থেকে 6টা পর্যন্ত ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছে, তারপর বিরক্ত হয়ে গেছে। তারপর পাশ ফিরে শুয়ে পড়ছি, কান্না করছে, ওর পাপা নিয়ে নিল। গলার ভয়েসও আলাদা হয়ে গেছে, কারণ কালকে রাত্রে আমার জ্বর লাগছিল। আজকে সকালবেলা থেকেও ভালো লাগছে না, মানে গলার সাউন্ডটাই দেখতে পারবেন, একটু সত্যি সত্যি ভাব আসছে। তো ওর দুধও খাওয়া হয়েছে দেরিতে, এর জন্য আজকে ওর খাওয়াটাও সকালে ব্রেকফাস্টটাও লেটেই হচ্ছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মানে রুদ্রকে আমি কিভাবে ওটস খাওয়াই। তো মানে এটা হেলদি খাবারও, মানে ভীষণ হেলদি। আর ও হচ্ছে, অনেক বাচ্চারা আছে দেখো অ্যাপেল সিদ্ধটা কিন্তু পছন্দ করে না, আমার বাচ্চা তার মধ্যে একজন। অ্যাপেল সিদ্ধ একদমই খেতে চায় না। তো ওকে কিন্তু আমি ওটসটা সকালবেলায় অ্যাপেল দিয়েই বানিয়ে দিই, একদম ইজি রেসিপি, ও পছন্দও করে। তো চলো তোমাদের সাথে আজকে ওইটাই শেয়ার করি। ফার্স্ট আমি অ্যাপেলটাকে ছুলে নিচ্ছি। ছুলে খাটায় তোমরা ওই যে কুড়িয়েও নিতে পারো, আবার ছোট ছোট স্মল পিসও করে নিতে পারো। তো আমি এখানটায় স্মল পিস করে নেবো, কারণ আমার ওটসটা গুঁড়ো করা নেই, আমি নর্মাল ওটসটা দিয়েই বানাবো। আর ওটাকে আমি পরে মিক্সিতে হালকা হালকা মানে ঘুরিয়ে নেব, একদম পেস্ট করি না, মানে হালকা দানাদার থাকে। আর এখানটায় টাইট হয়ে গেলে পরে যখন আমি মিক্সিতে আবার ওটাকে ঘুরিয়ে নিই না, হালকা একদম পাতলা হয়ে যায়, মানে অনেকটা পাতলা হয়ে যায়, মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য খুব ভালো হয়। আর আমাদের রুদ্রবাবু একদম ঘন খাবার খেতে পারে না, মোটামুটি টাইপের দিতে হয়। আর এখানটায় আমি করব হচ্ছে আয়রনের কড়াইয়ে, কারণ বাচ্চাদের কিন্তু আয়রনের কড়াইয়ে খাওয়ানো খুবই ভালো। তো কড়াইটাকে আমি শিলিগুড়ি থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। তো এই কড়াইটাই বেশিরভাগ ওর খাওয়া বানানোর জন্য ইউজ করি। আর এখানটায় দেখো আমি রুদ্রর জন্য তাজা তাজা শিং মাছও কিনে নিয়ে এসে রেখেছি। এই রুদ্রকে মানে 50 রুপিসের কিনেছি, 3টে হয়েছে। কালকে দিয়েছি একটা, আজকে দেবো একটা, আবার কালকে হয়তো একটা দিব, কি কালকে অন্য কিছু একটা দিয়ে দিব, তারপরের দিন একটা দিব। এর আগে অনেকগুলো একসাথে এনেছিলাম, তো মরে গেলে ওটা না দিতে ইচ্ছা করে না, তো ওটা ওয়েস্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এর জন্য অল্প অল্প করে নিচ্ছি, অল্প অল্প করেই খাওয়ানো ভালো। তো এখানটা আমার অ্যাপেলটা দেখো এই যে কাটা হয়ে আছে, একদম স্মল পিস করেছি। আর এখানটায় জলও দিয়ে দিয়েছি, এই জলের মধ্যে এই অ্যাপেলগুলোকে দিয়ে দিব, এই অ্যাপেলগুলোকে দিয়ে দিলাম। আর এখানটায় বড় কাস্টমার 2জন চলে আসছে, কারণ এখানটায় ওর ভাইয়ের থেকে 2জনে একটু একটু করে, এই ফেলে দিলি কেন, অ্যাপেল নিবে নে, ব্যাস একজন আজকে ক্যাচ ধরতে পারলি না। ও অ্যাপেলগুলো ওরা নিবে। আর এখান থেকে আমি ওটসটাকে ওটসটাকে বের করে নিই। কবে থেকে ভাবছি যে ওটসটাকে না গুঁড়ো করে রাখবো, টাইমই হয় না। তো এখানটায় আমি বেশি ওটস ইউজ করি না, মানে 2 থেকে, মানে যার বাচ্চা সেটা যেরকম খায়, কারণ এখানটায় 3 স্পুন যদি দিই না তাই অনেক হয়ে যায়, একটু বেশি করে করি, কারণ বমি টমি যদি করে দেয় তারপর আবার চাপের হয়ে যায়, নয়তো একটু যদি না থাকে পরে অন্য কিছু আবার খাওয়াতে হয়, তার জন্য একটু বেশি করে করি, যদি এখানে একটু থাকে তো ওইটাই খাওয়াই। আর হ্যাঁ, এটা ওকে খাওয়াবো যে লেট যদি 9টার মধ্যে খাওয়াই, তারপর তাহলে একটা কলা খাওয়াই। আর যদি আজকে যেমন লেট হয়ে যাবে ওকে খাওয়াতে 10:30 এরকম হয়ে যাবে, কারণ আজকে 8:30টার সময় দুধ খেয়েছে, যার জন্য এত তাড়াতাড়ি ওকে খাবার দিব না, দুধটা খাওয়ার পরে খিদে পাক তারপরে। আর এটা যেহেতু আজকে 10:30টায় খাওয়াবো, তো ওকে আর মাঝখানে আর কিচ্ছু খাওয়াবো না। ওকে একটা সলিড খাওয়ানোর পরে আমি 4 আওয়ার্সের মতো গ্যাপ দিই, তাহলে একটু মোটামুটি ঠিকঠাক খায়, নয়তো প্রচণ্ড ঝামেলা করে, বমি করে দেয়। বমি এমনিও করে, গ্যাপ দিলেও বমি করে, তবুও পরিমাণটা অনেকটা কম থাকে। তো এটা খাওয়ানোর পরে একদম সোজা দুপুরবেলা গিয়ে ওই মাছ ভাতটাই দিব। তো চলো, এটা তো এখন হবে, এটা ফুটবে, তারপর ফুটে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালটা। তো এই যে দেখো, এটা মোটামুটি কি এটা পুরোই হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিব। এই থিকনেসটা রাখলেই না মিক্সিতে পেস্ট করলে এর থেকে পাতলা হয়ে যায়। আর যারা মানে 1 বছরের বড় বাচ্চারা তো এটাকে দুধ দিয়েই বানাতে পারে, বাট আমার বাচ্চা যেহেতু 10 মান্থসের, তো ওকে তো ফর্মুলা মিল্ক দিব, আর ফর্মুলা মিল্ক দিয়ে তো আগুনে ফোটাতে হয় না, এটা তো সবাই জানো।
তো এই যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়ে ওকে আমি এখানটায় হালকা করে দুধটা মিশিয়ে দেবো। আর এখন ঠান্ডা হতে দিব, এখন কিছুটা ঠান্ডা হয়ে নেই, তো তারপর মানে একটু ঠান্ডা হবে, কারণ এটা অলরেডি একটু ঠান্ডা না হলে মিক্সিতে তো নিতে পারবো না। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর এটাকে হালকা করে আমি মিক্সিতে করে নিয়ে তারপর ওকে খাওয়াবো।